श्री गुरु चरण सरोज रज निज मन मुकुर सुधारी वर्णो रघुबर विमल जसु जो दायक फलचारी। बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहे हरहु कलेश विकार। আমরা সকলেই হনুমান চালিসা ব্যাপারে জানি। অনেকের বাড়িতে হয়তো ডেলি হনুমান চালিসা পড়া হয়, আবার হয়তো অনেকের বাড়িতে ডেলি না পড়া হলেও কোনো বিপদ আপদ হলো বা কারুর শরীর খারাপ হলো বা প্রত্যেক মঙ্গলবার কোনো না কোনো টাইমে হনুমান চালিসা পড়া হয়। আমরা হয়তো হনুমান চালিসার প্রত্যেকটা লাইন বাই লাইন মুখস্থ আমাদের, বাট আমরা খুব কম সংখ্যক লোক এমন আছি যাদের হনুমান চালিসার আসল মানেটা জানা আছে। মানে লাইন বাই লাইন শ্লোক তো নয়, এটাকে স্তবক বলা হয়। সেই স্তবক অনুযায়ী মানেটা জানা আছে। তো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে আজকে হনুমান চালিসাটা নিয়ে বসবো। আমি নিজের ডায়েরি নিয়ে বসেছি যাতে আমি হনুমান চালিসাটা পুরোটা লিখে ওটার প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ মানেটা জেনে তারপর পড়তে পারি, কারণ সেটা করলে আমার মনে হয় যে আরও বেটার ফল দেয়, কারণ আমি মানেটা জেনে তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করছি লাইফে বা তারপর সেটাকে পড়ছি। তো এটাতে কি হয়, মানে এটা আমি পার্সোনাল ভিউ আমার, যে এটা বেশি ভালো এফেক্ট দেয়। নাও হতে পারে, জাস্ট আমার পার্সোনাল ভিউ। তো আমি ডায়েরিতে নিজে লিখছিলাম, তো সেখানে আমি ভাবলাম যে নিজে যখন লিখছি তখন এটা আরও 10 জনের মধ্যে ছড়িয়ে আমি দিতেই পারি। ছড়িয়ে দিলে নিজের মধ্যে রাখার চেয়ে আরও 10 জনের মধ্যে ছড়ালে জিনিসটা অন্যের উপকারে লাগতেও পারে। আর আমার মনে হয় যে নিজে পড়ে আরও 2 জনকে জিনিসটা বোঝালে আমি আরও ভালোভাবে বুঝতে পারবো, আমার জিনিসটা আরও ভালোভাবে মনে থাকবে। তো এই অবজেক্টিভ নিয়েই আমি আজকে এই হনুমান চালিসার প্রত্যেকটা স্তবের বর্ণনা, আগে আমি স্তবটা পড়ব এবং তারপর সেটার বর্ণনা দেওয়া শুরু করব, ছোট ছোট করে, একটু একটু করে, যাতে সবার মাথায় থাকে, বুঝতে পারে আর জিনিসটা অ্যাপ্লাইও করতে পারা যায়। হনুমান চালিসা শুরু হচ্ছে এই শ্লোকটা দিয়ে, যে শ্রী গুরু চরণে সরোজ রজ নিজ মন মুকুর সুধারি বর্ণৌ রঘুবর বিমল যশু যো দায়ক ফলচারি। এটার মানে হচ্ছে যে আমি আমার যিনি গুরুদেব আছেন তাকে প্রণাম করে এবং তার পদধূলি নিজের মনে, নিজের এখানে একটা কথা আছে যে দর্পণ সম মন, মানে আয়নার মতো স্বচ্ছ আমাদের মন। মানে বলা হয় যে মানুষের মন আয়নার মতো স্বচ্ছ হওয়া উচিত, কাচের মতো স্বচ্ছ হওয়া উচিত। তো এখানে সেটাই বলা হচ্ছে যে আয়নার মতো স্বচ্ছ মনে আমার যিনি গুরুদেব আছেন তার ধুলো সেই মনে লাগিয়ে, এবং বর্ণৌ রঘুবৈর বিমল যশু যো দায়ক ফলচারি, এখানে বলা হচ্ছেন যে যিনি রঘুবীর আছেন মানে শ্রী শ্রী রামচন্দ্র, তাকে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন রঘু বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন। এবং তার একটা গুণ কি, যে তিনি তার ভক্তদের চতুর্বর্গ প্রদান করেন। চতুর্বর্গ হচ্ছে 4টে মেন অবজেক্টিভস অফ লাইফ, বা বলতে পারো যে আমাদের যে জীবনে বাঁচার যে আমরা 4টে মেন লক্ষ্য থাকে যেটা, সেগুলো কি কি? সবার ফার্স্ট হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ধর্ম মানে হচ্ছে তুমি একটা ভালোভাবে জীবনযাপন করলে তুমি জাস্টিস এবং এথিক্স, রাইটেজিয়াসনেস, এই সব জিনিসগুলোকে ফলো করে নিজের লাইফটাকে লিড করছো, এটা হচ্ছে ধর্ম। রিলিজিয়ান, সে তুমি যে ধর্মেই হোক সেই ধর্মকে তুমি রেসপেক্ট করছো। অর্থ হচ্ছে ওয়েলথ, টাকা পয়সা, যেটা তোমার দরকার এই জীবনটা যাপন করার জন্য, অর্থ। তারপর হচ্ছে কামটা যে কোনো ধরনের তোমার কামনা বাসনা। এবার কাম পজিটিভ ওয়েতেও হতে পারে এবং নেগেটিভ ওয়েতে হতে পারে, সবটাই এর ভিতর রয়েছে। মোক্ষ হচ্ছে আলটিমেট স্টেজ, লিবারেশন। মোক্ষ মানে যার পর আর কিছু নেই। বলা হয়, মানে এটা বলা হয় যে আমাদের জীবনের মেন উদ্দেশ্যই হচ্ছে মোক্ষ অ্যাচিভ করা, যে লিবারেশন অ্যাচিভ করা, যেখানে আমাদের আর
কোনো কিছুতেই আমাদের আর কিছু থাকবে না, আলটিমেট স্টেট। তো এখানে বলছেন যে রঘুবীর যিনি আছেন, যিনি রঘু বংশের সর্বশ্রেষ্ঠ রাজা এবং যিনি তার ভক্তদেরকে চতুর্বর্গ প্রদান করেন, চতুর্বর্গ আমি এক্সপ্লেন করলাম, তো আমি তার কাছেও প্রণাম জানিয়ে এই হনুমান চালিসা শুরু করছি। এইটা সবার ফার্স্ট যে দোহাটা আছে সেটা। সেকেন্ড হচ্ছে बुद्धिहीन तनु जान के सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहे हरेहु कलेश विकार। এখানে আমি হনুমানজিকে ডিরেক্টলি এবার অ্যাপ্রোচ করছি। এখানে আমি কি বলছি যে বুদ্ধিহীন তনু জানকে হরহু কলেশ বিকার, সরি बुद्धिहीन तनु जान के सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहे हरहु कलेश विकार। তো এটা হচ্ছে বুদ্ধিহীন তনু জানকে, এটার মানে হচ্ছে যে তুমি, হনুমানজিকে আমি বলছি যে আপনি আমাকে, আমি কিছু জানি না, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো আইডিয়া নেই, আমি নির্বোধ, এইটা ভেবে আপনি আমাকে বল, বুদ্ধি এবং বিদ্যা তিনটেই প্রদান করুন। বল বুদ্ধি বিদ্যা দেহু মোহে হরেহু কলেশ বিকার। হরেহু কলেশ বিকার মানে আমার সর্বস্বর উন্নতি চেষ্টা করুন। এবং আরেকটাও বলছে যে আমার যত দুঃখ এবং আমার যত দারিদ্র বা আমার যত কষ্ট আছে সেটারও নিবারণ করুন। বেসিক এটাই বলা হচ্ছে যে বল বুদ্ধি বিদ্যা দেহু মোহে হরহু কলেশ বিকার। এটার মানে হচ্ছে যে আমার যত কষ্ট, দুঃখ, দারিদ্র, ভিতরের যত স্ট্রাগলস সবটা আপনি নিবারণ করুন।